রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, খবর বলতে এটা তেমন কিছু না। আওয়ামী লীগ টুকটাক মিছিল সারা দেশে বিভিন্ন জায়গায় এখন করছে। প্রথম দিকে এটা বড় খবর ছিল, যেমন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আওয়ামী লীগ যেই মানে মেসাকার অবস্থায় এবং যেই মানে সাংঘাতিকভাবে আওয়ামী লীগ নাই হয়ে গেল, এবং এরপরে সরকার আসার পর আওয়ামী লীগ বিরুদ্ধে যে অভিযান। আর আমার কাছে আওয়ামী লীগের মিছিল এটা কেন খবর উঠে যাবে? আওয়ামী লীগ তো বাংলাদেশে একটা বৈধ রাজনৈতিক দল এবং বাংলাদেশের ইতিহাসের সাথে যার সম্পর্ক, এই দল একটা মিছিল করবে 20-30 জনের 40 জনের, এটা আর খবর কি? এটা তেমন কোনো খবর তো এটা হওয়ার কথা না। কিন্তু এই সময় এসে অঘোষিতভাবে আওয়ামী লীগ মিছিল। আচ্ছা, আমি আওয়ামী লীগ রাজধানীতে গুলিস্তানে মিছিল করেছে এই খবর আপনাদের সামনে দিতে বসিনি। এই মিছিলটার তাৎপর্য কি সেইটা সম্পর্কে একটা ধারণা দিতে বসছি। কেন আওয়ামী লীগ এরকম ঝটিকা মিছিল করছে? তার আগে একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। ফ্ল্যাশব্যাকটা কি? ফ্ল্যাশব্যাকটা হচ্ছে বিএনপি এই টাইপের মিছিল করতে একসময় বাধ্য হয়েছে, এবং এই টাইপের মিছিল করতে গিয়েও ভয় ছিল। ব্যানারটা কোনো রকম ধরে টরে 5 মিনিট 7 মিনিট 2 মিনিটের মিছিলও হয়েছে বিএনপির, আমরাই কাভার করেছি। আমাদের গোপন খবর দেওয়া হতো যে এই জায়গা থেকে মিছিল বেরোবে, 8টার সময় থাকবেন, ভোর 6টায় মিছিলের আয়োজন বলে এরকম হতো, এবং তখন যেতাম, এরকম মিছিল হতো। এখন আওয়ামী লীগ সেটা করছে। ফ্ল্যাশব্যাকটা বলতে যাচ্ছি যে বিএনপি এই টাইপের মিছিলগুলো শুরু করেছে 2013-14 সালের দিক থেকে, মানে বাধ্য হয়েছে করতে, তাকে আওয়ামী লীগ সেই জায়গায় বাধ্য করেছে। ফলাফল কি তা? শেষ পর্যন্ত রেজাল্ট কি হয়েছে? আদতে কি এগুলো 15-20 জন 30 জন 40 জনের মিছিল? একটা সামান্য ন্যূনতম অনুকূল পরিবেশে, মানে অনেক বাধা বিপত্তির পরেও বিএনপির কত লক্ষ লক্ষ মানুষ বিএনপি বিভাগীয় সমাবেশগুলোতে যোগ দিয়েছিল। শুধু তো ওই 30-40 জন না, ওই 30-40 জনের ওই ঝটিকা মিছিলগুলোই ওই যে লাখ লাখ মানুষকে বের করার একটা প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছিল। বিএনপি এরকম মিছিল করেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার 7-8 বছর পরে গিয়ে। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ যেটা বিএনপির উপরে করেছিল, ঠিক সেই রকম আওয়ামী লীগের উপরে যখন করা হচ্ছে, তার 7-8 মাসের মাথায় মিছিল করছে রাজধানীর একেবারে প্রাণ কেন্দ্রে। এর আগে চট্টগ্রামে হয়েছে, ঝিনাইদহে হয়েছে, সারা দেশে বিভিন্নভাবে এ ধরনের মিটিং হচ্ছে। এইগুলো প্রতিপক্ষকে, এখন প্রতিপক্ষ আমি যদি বলি বিএনপি, প্রতিপক্ষ আমি যদি জামাতে ইসলাম, প্রতিপক্ষ আমি যদি বলি বর্তমান সরকার, আমার বয়ান দিয়ে আমি বলবো না। আমি বিএনপিরই একজন মানুষ, বিএনপির খুব ডাইহার্টেড ত্যাগী এবং দেশ থেকে বাধ্য হওয়া একেবারে নিপীড়িত নির্যাতিত একজন মানুষ। তার একটা ফেসবুক পোস্ট আমার চোখে পড়েছে। আমি সামান্য একটু অংশ সেখান থেকে আপনাদেরকে, আমি তার এই ফেসবুক পোস্টটা থেকে আমি আপনাদেরকে তুলে ধরছি, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, মিছিল করো, ফাউল মিল্টন পিনাকি ইলিয়াসরা ইউটিউব কইরা ঠেকাবে আওয়ামী লীগকে, ঠেকাক আওয়ামী লীগকে বলছে। মির্জা আব্বাসের আরো ব্যাম্বু দিতে থাকুন, যারা কিনা চাইলে এইসব থামানো মিনিটের ব্যাপার। আওয়ামীরা চাইতেছে বিএনপি একটু মাঠ থেকে সরে যাক, ওরা তামসা দেখাবে। এর আগে বিএনপি ছাত্রদল একাই আওয়ামী লীগ মিছিল থেকে, বিএনপি ছাত্রদল একাই আওয়ামী মিছিল ঠেকাইছে। এখন পর্যন্ত একটা নজির নাই যে জামাত এনসিপি আওয়ামীদের সাথে রাজপথে মূল শহরগুলোতে কনফ্লিক্ট এঙ্গেজ হয়েছে কিংবা আহত হয়েছে। সামর্থ্য তো নাই, বরং ওই ফেসবুকেই সম্বল। আচ্ছা, আজকের আওয়ামী লীগের এই মিছিলটা খোদ ঢাকা নগরীর প্রাণকেন্দ্র গুলিস্তানে এত এত সচেতন মানুষের মাঝে এরা কিভাবে মিছিল করলো? কোথায় আপনাদের চেতনা? আওয়ামীরা একাই বিএনপির শত্রু প্রশ্ন করছে, নাকি আমরা থেমে যাব, ওদের ফিরে আসা দেখি আপনারা কিভাবে নেন, নাকি এখনো সময় আছে? বড় গাছের ছায়াতলে নিজেদের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হন। বড় গাছের ছায়াতলে মধ্যে বিএনপিকে বোঝাচ্ছেন হয়তো তিনি। হুদাই ক্ষমতায় যাইবার দিবার স্বপ্ন না দেখা বাস্তবতা মাইনা নেন। ডক্টর ইউনূসের আশেপাশে চারপাশে আওয়ামী রাইখা ওনারে আগুনের কুণ্ডুলির দিকে ডইরা 2-3-5 বছর ক্ষমতায় চাইলেই কি সমাধান? পাণ্ডু ছাড়া এইসব ভাবনা কেউ ভাবতে পারে না। সমাধান হয় আবার মার খাওয়ার জন্য রেডি হন, এরপর পাশে পাইবেন না, আর না হয় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সর্বদলীয় ঐক্য করি। বুঝতে পারছেন তো যে যারা আওয়ামী শিবিরের, তারা এই মিছিলগুলোকে তারা কি চোখে দেখছেন? আমি আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবেন না, বিএনপির স্ট্র্যাটেজি এই সম্পর্কে বলতে চাচ্ছি না, কিন্তু তাদের মধ্যে যে এটা একটা সিগন্যাল ধাক্কা, আওয়ামী লীগ কি সেইটাই এইসব
টুকরো টুকরো মিছিল করে দিতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।